হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল ডেলিসা মেকআপ আর্ট। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই সুস্থ সবল ভালো আছো। ভিডিওর শুরুতেই বলে রাখি, যারা আমার ভিডিওটা দেখছো যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর পাশে রাখা বেল আইকন প্রেস করে দিও, কারণ আমি যখন নতুন কোনো ভিডিও নিয়ে আসব সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। চলো বেশি কথা না বলে শুরু করা যাক ভিডিওটা। আজকে আমি নিয়ে এসেছি আইব্রো বা থ্রেডিং আর আপার লিপ। দেখেই বুঝতে পারবে যে আমি কিভাবে আইব্রোটা করছি, কিভাবে হেয়ারটা তুলছি আর কতখানি তুললে আইব্রোটাকে সুন্দর লাগবে সেটাই তোমাদের কাছে আজকে নিয়ে এসেছি। আইব্রো করতে গেলে প্রথমে পাউডারটা ভালো করে লাগিয়ে নিতে হবে, কারণ পাউডার লাগালে কম ব্যথা লাগে। প্রথমেই আমি পাউডার লাগিয়ে নিয়েছি। আমি কিন্তু থ্রেডিংয়ে করতে গেলে প্রথমে নিচ থেকে শুরু করি, কারণ আমার নিচ থেকে করতে গেলে সুবিধা হয়। তখন নিচ থেকে করতে গিয়ে দেখো আমি প্রথমে একটা গাইডলাইন নিয়ে নিয়েছি। গাইডলাইন নিয়েই কিন্তু আমি পুরো হেয়ারটাকে তুলব। যেইভাবে এক্সট্রা হেয়ারগুলো রয়েছে গাইডলাইন নিয়ে এক্সট্রা হেয়ারগুলো তুলে দেব। তখন দেখা যাবে একটা লাইন আকার দিয়েছে, ওই আকারে যদি এক্সট্রা হেয়ার থাকে সেইগুলো প্রথমে তুলে দিতে হবে, কারণ এক্সট্রা হেয়ার থাকলে কোথাও মোটা কোথাও পাতলা দেখা যায়। সেই জন্য যেরকম যেরকম লাইন গেছে সেই অনুযায়ী এক্সট্রা হেয়ারগুলো তুলে দেব। এটা হয়ে গেলে তারপরে আমি উপরটা ধরব। উপরটাও কিন্তু একইভাবে একটা গাইডলাইন নিয়ে তারপরে সেই অনুযায়ী পুরোটা করব। কেউ কেউ আর্চ শেপের চায়, কেউ কেউ রাউন্ড শেপে চায়। যে যেরকম চায় সেই অনুযায়ী কিন্তু করতে হবে। রাউন্ড শেপে করলে কোণা রাখতে হয় না, আর আর্চ শেপে করলে কিন্তু একটা কোণা রাখতে হয়, ত্রিভুজ আকৃতি হয় অনেকটা। দেখো আমার একদিকে হয়ে গিয়ে আমি আর একদিকে ধরেছি, সেটাও কিন্তু একইভাবে আমি পুরোটা করে নেব। আইব্রো হয়ে যাওয়ার পর ফোরহেডটা করে নেব। তারপরে কিন্তু আইব্রোর যে সামনের দিকে যে এক্সট্রা হেয়ারগুলো থাকে সেইগুলো কিন্তু কেটে নেব, যাতে একইভাবে সমান একটা লেভেলে চলে আসে। কারণ আমাদের সামনের দিকে দুটো হেয়ার কিন্তু দুই দিকের হেয়ারগুলো কিন্তু বড় বেশি তাড়াতাড়ি হয়। আইব্রো হয়ে যাওয়ার পর কিন্তু আমি আপার লিপ করছি। দেখে নাও, আপার লিপ করার সময় কিন্তু যেখানে আমি আপার লিপটা করব সেখানে কিন্তু ঠোঁট দিয়ে ফুলিয়ে রাখতে হবে, কারণ যদি ফুলিয়ে না রাখা হয় তাহলে কিন্তু কেটে যাওয়ার সম্ভাবনাও থাকে আর ব্যথাও বেশি লাগে। তো যেখানে যেখানে করব সেখানে সেখানে কিন্তু আমি জিভ দিয়ে ফুলিয়ে রাখতে বলবো, তাতে করতে সুবিধা হয় আর ব্যথাটা কম লাগে। দেখো আমার আপার লিপটা হয়ে এসছে। দেখো আমি আপার লিপ করার পরে আপার লিপটা পুরো কিন্তু পরিষ্কার হয়ে গেছে। আপার লিপ করার সময় একটা কথা মাথায় রাখতে হবে যে ঠোঁটের দুপাশে করার সময় একটু সাবধানে করতে হবে, কারণ অনেকের হাতে কিন্তু দুই দিকে কেটে যায়। এর জন্য একটুখানি আস্তে আস্তে মানে ঠোঁটের দু সাইডটা কিন্তু একটু আস্তে আস্তে করতে হবে হালকা হাতে, যাতে চাপ না লাগে, কারণ স্কিনটা তো ওইখানটা পর্যন্ত লুজ থাকে, এর জন্য কেটে যাওয়ার সম্ভাবনাটা একটু বেশি থাকে। আপার লিপ হয়ে যাওয়ার পর আমি লোয়ার লিপ করব। লোয়ার লিপও একইভাবে ঠোঁটের সাইডগুলো একটু আস্তে আস্তে করতে হয়, কারণ যদি বেশি চেপে করা হয় সে কেটে যাবে, সেটাই বলে দিলাম আগে। যে জন্য আমি আস্তে আস্তে ধরে ধরে সেখানটা করে নিচ্ছি। আমার থ্রেডিং হয়ে যাওয়ার পর আমি সেখানে কোনো জেল লাগিয়ে দেব। জেল লাগালে কিন্তু ব্যথা বা জ্বালাটা কম হয়। আমার সঙ্গে যারা এখনও পর্যন্ত ভিডিওটা দেখছো অবশ্যই একটা লাইক করে দিও।
যদি ভিডিও সম্বন্ধে কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। আর যারা পার্লার রিলেটেড কোনো ভিডিও দেখতে চাও তাহলে আমার চ্যানেলে একবার ঘুরে আসতে পারো। আমার চ্যানেলে পার্লার রিলেটেড অনেক ভিডিও আপলোড করা আছে। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিও আবার নিয়ে আসব। ধন্যবাদ।